বছরে প্রথম তরমুজ আনলাম, দেখো তো কেটে কেমন হয়েছে। হ্যাঁ, সেইটাই দেখতেছি। বিগত 10 বছরে তরমুজ নিয়ে তো তোমার হিউজ পরিমাণ রেকর্ড আছে। পুরনো রেকর্ড সামনে টেনে এনে লজ্জা দিবা না। আপডেট দেখো, এবার তরমুজ আনছি এই বছর প্রথম তরমুজ, দেখো কি লজ্জা না হয়েছে। দিয়ে কি করে পারবো বলো তো? আজকেও তো তরমুজটা কেটে আনো নাই। জীবনে কোনো দিন তরমুজ কেটে আনো না। দোকানদার তোমাকে বলে টকটকা লাল হবে, কড়া মিষ্টি হবে, সেই শুনে তুমি নিয়ে আসো। আরে দোকানদার আজকে হাত দিয়েই দেখে বলছে মামা কাটা লাগবে না, গ্যারান্টি হ্যাঁ, মিষ্টি হবে। যদি এরপরে খেয়ে আবার কিনতে না আসেন তা কি বললাম। তোমাকে গত বছরও না আমি বলছিলাম তুমি আমাকে সাথে না নিয়ে তরমুজ কিনবা না। না, ভাবলাম তোমার তরমুজ খুব পছন্দ, আমি হ্যাঁ, একটু কিনে নিয়ে যাই। আচ্ছা রুকো যারা, সবার করো। ঠিক আছে, একটু দেখে নেই। ঠিক আরে আছে, ভালো হবে, ভালো হবে, দেখো। বিসমিল্লাহ। এটা কি ভালো তো লাল। টকটক লাল? না, খারাপ লাল না। তরমুজ হইতে হবে বেলে তরমুজ, টকটকা লাল হবে। আর তুমি নিয়ে আসছো গোলাপি তরমুজ। ঠিক আছে, বাদ দে। এটা গোলাপি। সেটা একটু বাদই দে, একটু কেটে খেয়েই দেখি। নিশ্চয় অনেক মিষ্টি না? হুম। আরে ফার্স্ট ক্লাস, ফার্স্ট ক্লাস। ফার্স্ট ক্লাস। খেয়ে দেখেন। কেন? ফার্স্ট ক্লাস না কোন ক্লাস নিজে খেয়ে তারপরে বলো। কেন ধরো, ভালো হয়নি? খাও, ধরো। কোন ক্লাস নিজেরটা নিজেই দেখো। তোমার আসলে বিন্দু মাত্র কোনো লজ্জা নাই। জীবনে তোমার 10টা বছর ধরে বলতেছি তুমি আমাকে সাথে না নিয়ে তরমুজ কিনবে না। আমি তরমুজ কেনার আগে দোকানদারকে কয়টা কন্ডিশন দিই বলো তো? শোনো, ওইভাবে কন্ডিশন দিয়ে কিনতে আমার কেন জানি খারাপ লাগে, তুমি বোঝো না কেন। আর টাকা দিয়ে কিনবো? আমি খারাপ জিনিস কেন কিনবো টাকা দিয়ে? আল্লাহ, তা তুমি কি কন্ডিশন দাও তুমি একটু বলো। আমি দোকানদার মামাকে আগেই বলে দিই, মামা তরমুজ যেইটা খুশি আপনি সেটা দেন, কোনো সমস্যা নেই। আমার সামনে কাটবেন, কাটার পরে ভিতরে একদম টকটকা লাল হইতে হবে এবং তরমুজ মিষ্টি হইতে হবে। আর যেই তরমুজ টকটকা লাল হয় সেই তরমুজ এমনি মিষ্টি হয়। আচ্ছা শোনো, ওইভাবে তো অনেকেই শুনি কালার মিশায় বা স্যাকারিনো দিয়ে মিষ্টি বানায়। তোমার কি মনে দরকার আছে হচ্ছে ওইগুলা খাওয়ার? এই তরমুজটায় কোনো কিছু মেশানো নাই? এখন তরমুজের সিজন হয়েছে, সিজনের আগেই তরমুজ বের করে ফেলছে। এটা কি ফরমালিন ছাড়া আনছে? আচ্ছা শোনো, ওই মিষ্টি তো একটু কম, কিন্তু খারাপ না খাইতে কিন্তু। কত টাকা কেজি তরমুজের এখন? 100 টাকা কেজি তরমুজের। এই এত দামের তরমুজ আমি এরকম পচা তরমুজ কেন খাবো বলো তো? শোনো, যা আনছি ভালো হয়েছে, ওই মানুষের তরমুজ হ্যাঁ, কাটায় যদি এখন সেটা বলবা না নাই নিই। কাউকে দিয়ে দাও, নাই হচ্ছে এটা জুস করো। কেন আমি একটা তরমুজ খাবো সুন্দরভাবে কেটে ফ্রিজে ঠান্ডা করে খাবো, এটার পিছনে আমি এত শ্রম কেন দিতে যাবো বলো তো? আসলে না, তোমাকে সাথে না নিয়ে এই তরমুজটা কিনতে গেলেই কেন জানি আমি ঠকে যাই। কারণ আছে। কারণ ওই যে তোমার, আমি যখন তরমুজ কিনতে যাই কেনার পরে তো তুমি কি বলো আমি নাকি দোকানদারের সাথে ছেঁচড়ান্তি করি। দোকানদাররা শোনো মানুষকে ঠকায়, বুঝছো? দোকানদাররা যদি হালাল ভাবে ব্যবসা করতো না তাহলে মানুষকে এইভাবে এরকম তরমুজ দিতে পারতো না। ঠিক আছে, এত দামের তরমুজ, এই তরমুজ এখন আমি কি করবো? রোজা রমজান মাস, এখন এই যে সন্ধ্যার সময় খাচ্ছি, সারাদিন তো খাইতে পারবো না। এই তরমুজটা নষ্ট হবে ছাড়া কি হবে বলো তো? আচ্ছা শোনো, তুমি যা দরকার হয় তরমুজের জুস করো তুমি। হ্যাঁ, তরমুজের জুস করো। এখন তোমাকে ব্লেন্ডারে তো পুরো তরমুজটা জুস করব। আর শুধু তরমুজের জুস না, তুমি যে তরমুজ আনছো আমার মনে হচ্ছে ব্লেন্ডারে তোমাকে একটা গোটা দেই। আমি এইবার এই 10 বছরের, মানে প্রত্যেক বছরই আমি তোমার কয়েক কথা শুনি, কিন্তু এইবার আমি কান ধরতেছি। আমি তোমাকে ছাড়া আর জীবনে কোনোদিন তরমুজ কিনতে যাব না। কারণ এই প্রত্যেকবার তরমুজ কিনে আমার এই এত কথা শুনতে আর সত্যি ভালো লাগে না। আর আসলে তো আমার লজ্জা না, আসলে প্রত্যেকবার এইবার একটা বছরই কথার এইবার মতো এই কথা বলি বলছো। আমি। প্রতি বছর আমার কথা শোনো, আর শোনার পরেও তুমি একই ভুল করো। আর ভুল করে সেই পচা তরমুজই কিনে আনো। এরপর থেকে আমিও তোমাকে বলতেছি, আমি সাথে না থাকলে তুমি জীবন আর কোনোদিন তরমুজ কিনো না। প্রত্যেক বছর একবার বলি, এইবার 3বার বলবো, আমি তোমাকে ছাড়া তরমুজ কিনতে যাব না, যাব না, যাব না।